জন্ম যখন নিয়েছি, মৃত্যু আমার অবধারিত, একটা স্বাভাবিক নিয়মে আমার মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যু তো কারো কাম্য নয়। তাই আমরা সবাই এই দাবি রাখি যেন এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে তাদের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। প্রিয় মুসলিয়ান, আজকের এই মহরুমাদের জানাজায় উপস্থিত রামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজকে যারা গতকালকে যারা হত্যার শিকার হয়েছেন, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং তার মেয়ে, আমি ইমাম হোসেন, ওরা আমার মিজান আমার ভাগিনা হয় সম্পর্কে। আমি কালকে রাত্রেই খবর শোনার সাথে সাথে আমি ঢাকা থেকে এসেছি রাত্রি 2টার দিকে। আমার সামনেই পুলিশ, সরকারের সর্বোচ্চ মহলের সকল সংস্থা এসে ওনারা ইনভেস্টিগেশন করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে রাত্রি 7:30টার দিকে লাশ নিয়ে গেছেন, আমিও পরে বাড়িতে গেছি। যাই হোক, আসলে আজকের এই কুল্লে নাফসুন যায়েকাতুল মাউত, আমরা সবাই কিন্তু একদিন মারা যাব। মৃত্যুর স্বাদ সবাইকে কিন্তু গ্রহণ করতে হবে। এটা কেমন মৃত্যু? একটা বাচ্চা মেয়ে মাত্র কলেজে পড়ে, মাও তো মধ্য বয়সী, অত বেশি বয়স হয়নি, তাদেরকে এই নির্মম মৃত্যুর শিকার হতে হয়েছে। প্রিয় রামগঞ্জবাসী, আমি যতদূর জানি আমার যে বয়সে, আমি রামগঞ্জে এরকম নৃশংস হত্যাকাণ্ড আমি আর শুনি নাই। আমি আমাদের দেশের প্রশাসনকে বলবো, সেই মানদাতার আমলের গতানুগতিক পরীক্ষা নিরীক্ষার পরে যদি আসামি শনাক্ত হয়, মানবাধিকারের নামে বারবার সময় কালক্ষেপণ করে অপরাধীদেরকে দেখা গেছে যে তাদেরকে একটা সময় অপরাধীরা পার পেয়ে যায়, তারা মুক্তি পেয়ে যায়। আমি আশা করব যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে সংস্থা আছে তাদের প্রতি আমার বিশ্বাসও আছে যে তারা যদি চায়, তারা যদি ইচ্ছা করে, যে কোনো ঘটনার মূল পাটন করা অসম্ভব কিছু নয়। এবং এই ঘটনার এমন একটা শাস্তি আমি দাবি করি, প্রয়োজনে এই দেশের, পুরা বাংলাদেশের ভালো হবে, সমস্ত দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। এই ঘটনা শুধু রামগঞ্জে নয়, এই ঘটনা পুরা বাংলাদেশে ঘটছে। এরকম নৃশংস হত্যাকাণ্ড থেকে বাঁচানোর জন্য আমি মনে করি সরকার আইন পরিবর্তন করে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে এই সকল নৃশংস হত্যাকারীদের নির্মমভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত।